আজকে আমরা এসেছি বিস্তীর্ণ চরাঞ্চলের মধ্যে একটি বাগান বাড়িতে। এই পুরো বাগান বাড়িটি ঘুরে ঘুরে দেখব। চিংড়ি মাছ দেখি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি আমাদের ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বিস্তীর্ণ চরাঞ্চলের মধ্যে একটি বাগান বাড়িতে। এমনকি এখানে এই বাগান বাড়িটিতে একজন কেয়ারটেকার রয়েছে, যে কেয়ারটেকারটা এই বাগান বাড়িটি দেখাশোনা করে, এবং আজকে আমরা এই পুরো বাগান বাড়িটি ঘুরে ঘুরে দেখব। সুন্দর বাগান বাড়িটি। বিস্তীর্ণ চরাঞ্চলে গড়ে তোলা স্বপ্নের মতো করে পরিকল্পিত বিশাল একটি বাগান বাড়ি। এখানে নেই কোনো কোলাহল, নেই রাস্তার গাড়ির কোনো সারা শব্দ। এখানে আছে শুধু দক্ষিণা বাতাস আর নদীর জোয়ারের কলকলো আওয়াজ। এখানে যখন নদীর জোয়ার আসে মনে হয় সাগরের মধ্যে এক টুকরো দ্বীপের মধ্যে রয়েছে, কারণ জোয়ারে এখানকার চারিদিক থই থই পানিতে একাকার হয়ে যায়। তবে এই বাগান বাড়ির বিটে অনেক উঁচু হওয়াতে এখানে জোয়ারের পানি তেমন উপরে উঠতে পারে না, শুধুমাত্র জলোচ্ছ্বাস ছাড়া। বেশিরভাগ গাছগুলোতেই ফল ধরে আছে। খেজুর গাছে খেজুর, নারিকেল গাছে নারিকেল, কলা গাছে কলা, আম গাছে আম সহ নানান প্রজাতির দেশীয় ফলজ গাছসমূহ। একসাথে একটি বাগান বাড়িতে বিভিন্ন ফলজ গাছ, মাছের ফিশারি, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এখানে হেলাল ভাই আমাদেরকে বাগান বাড়ির খুঁটিনাটি সকল বিষয়ে অবহিত করতেছেন। আমরাও উৎসুক হয়ে নানান প্রশ্ন ওনাকেই করেই যাচ্ছি, আর উনিও স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের বর্ণনা দিয়ে যাচ্ছে। এই বাগান বাড়ির পাশেই রয়েছে একটি নদীর খাল। এই খাল দিয়ে নদীর জোয়ারের পানি আসা যাওয়া করে। এই খালে নদীতে থাকা নানান প্রজাতির মাছ পাওয়া যায়। সুস্বাদু, খুবই সুস্বাদু, অরিজিনাল রূপালী। হেলাল ভাই আমাদেরকে বলতেছিলেন যে আম গাছে ফাঁকা আম দেখলেই নিয়ে খেয়ে নেবেন, কোনো সমস্যা নাই, যা খেতে পারেন। আমাদের একটু সুবিধার জন্য উনি নিজের থেকে আম ও পেয়ারা ফেলে দিচ্ছিলেন।
এখানে পুকুরে মাছের জন্য আদা দেওয়া হচ্ছে। যখনই আদা দিচ্ছিলেন, বড় বড় মাছগুলো একসাথে জড়ো হয়ে খেলা করে আদার আহরণ করতেছে, যা দেখার মতোই সুন্দর। যেহেতু এটি পারিবারিক একটি বনভোজন, তাই সবাই মিলে একটু নাস্তা নিয়ে নিচ্ছি আমরা। আর হেলাল ভাই আমাদের জন্য সব ফ্রিতে অ্যারেঞ্জ করেছিলেন। আচ্ছা, কি এখানে একা থাকেন না আপনার সাথে আরো কেউ আছে? আমি একা, আর আল্লাহ আছে আমার সাথে। আপনার স্ত্রী নাই? আমার স্ত্রী এখানে কেন আসবে? আপনি নিজে একাই থাকেন? আমি একাই থাকি। আচ্ছা, তো এই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে বাগান বাড়িতে থাকতে মাঝে মধ্যে কি কোনো ভয় লাগে না একা থাকেন যে? না না, কোনো কিসের ভয়? হলের বাড়ি তো হাঁপুক ভূতের তুমি এমনি থাকে। এই বাগান বাড়িতে কি কি গাছ আছে আপনার জানা মতো? হ্যাঁ, জানা মতন ধরো না, আপেল আর কমলা আর আঙ্গুর সারা সব আছে। দেশি জাতের সব ফল আছে। আর এখানে যে মাছ চাষ করা হয়, মাছের আদার এগুলো কে দেয়? আমি। আপনি এগুলো দেখাশোনা করেন? আমি দেখাশোনা করি। আচ্ছা, যখন ওই যে ঘূর্ণিঝড় রেমাল আসছিল, তখন কি এখানে জোয়ার উঠছিল? তখন কি করছিলেন আপনারা? তখন কি করুম, আল্লাহ খুশি আছে। ও আচ্ছা, এখান থেকে তো যাওয়ার আর কোনো রাস্তা নাই? রাস্তা নাই। এই চলাচলের মধ্যে সবাই চলে গেছে, আশেপাশে তত মহিলা টহিলা সবাই সবাই চলে গেছে, শুধু আল্লাহ আসিল আর আল্লাহ আসিল। আচ্ছা, শুধু আপনি ছিলেন তাহলে? হ্যাঁ। বেশি ঘর বাড়ি নাই। কি মাছ ধরছেন ভাই? চিংড়ি মাছ। দেখি, মাশাআল্লাহ, খুব সুন্দর। এগুলো তো খুব তরতাজা চিংড়ি মাছ। না আপনি নিজে ধরছেন নাকি কয়েকজন জেলে আপনারা মিলে ধরছেন? তো এখানে কি সবসময় আপনি মাছ ধরেন? ও আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? বাড়ি। দেখি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। সাগর এবং নদীকে আপনি যে ময়লা আবর্জনা গুলো দিবেন, ওগুলো আপনাকে ঠিকই ফিরিয়ে দেবে। যেমন দেখুন, এই ময়লা আবর্জনা স্তূপ, এখানে কিন্তু কোনো ময়লা আবর্জনা কেউ এনে এখানে পালাই দেয় নাই। এগুলা সাগরের জোয়ারের সাথে বেশে এখানে চলে এসেছে। দেখুন, সাগর আবার ঠিকই পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা কিনা শহরাঞ্চলে থাকেন, তারা একটু শহর থেকে, বিশাল অট্টালিকা থেকে বের হয়ে একটু গ্রামের দিকে আসুন। এমনকি আমাদের সোনাগাজীর এই চরাঞ্চলের দিকে একটু ঘুরতে আসুন, তাহলে দেখতে পারবেন আসলে আমাদের দেশটি কত সুন্দর। চরাঞ্চলে যতই হাঁটতেছি আর মুগ্ধ হচ্ছি। দেখুন, আর ওই বাগান বাড়ি থেকে আমি অনেক দূরে চলে এসেছি। আরো সামনে যেতে কিন্তু আমার মন চাচ্ছিল, কিন্তু যাব না। যত হাঁটবো যেতে পাওয়া লাগবে, কিন্তু পরে আসতেই কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। যদিও আমি এখানে একা আসছি, আমার কিছু কয়েকজন বন্ধু বান্ধব, এমনকি সিনিয়র বাইরে আসছিল, তারা ওই বাগান বাড়িতে আছে।
আমি এখানে হাঁটতে হাঁটতে এত দূরে চলে এসেছি, পরে ওদিকে যেতে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে, এই জন্য আবার চলে যাচ্ছি। বর্তমানে এখানকার চরাঞ্চল শুরুতেই দেখতে খোলা দেখা গেলেও কিছু দূর পর্যন্ত হাঁটলেই দেখতে পাওয়া যায় বাঁশের খুঁটি কিংবা ফিলার পুঁতে রেখে নির্দিষ্ট সীমানা দিয়ে রেখেছে। বাস্তবত এই চরাঞ্চলটিতে সোনাগাজীর অনেক মানুষ জমির মালিকানার কাগজপত্র থাকার পরেও এই জোয়ারের কারণে তাদের নিজ মালিকানা জমি বেশিরভাগ মানুষই নিজ দখলে নিতে পারেনি, শুধুমাত্র অচিহ্নিত অবস্থায় থাকার কারণে। একটি ভিডিওতে চরাঞ্চলের এই প্রাকৃতিক দৃশ্যগুলো যতটুকু না দেখতে সুন্দর লাগতেছে, বাস্তবে আপনার কাছে এর থেকে আরো অনেক বেশি গুণ সুন্দর লাগবে যদি এখানে আসেন। মূলত আমাদের সোনাগাজী চরাঞ্চলের বিশাল একটা অংশ বঙ্গবন্ধু শিল্পাঞ্চল ঘোষণা করায় এখানকার জায়গা সরকারিভাবে একর করার পাশাপাশি বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানি ও শিল্পপতি, আবার বিদেশি কোম্পানিরাও এখানকার শত শত একর জায়গায় ক্রয় করে তার কাটার বেড়া কিংবা বাঁধ দিয়ে ঘিরে রেখে তাদের নিজ মালিকানায় রেখেছে। নতুবা এখানে যখনই জোয়ারের পানি বা জলোচ্ছ্বাস হয় তখন জমিনের ছোট ছোট আলগুলো সবই মাটির সাথে মিশে সমান হয়ে যায়, আর এখানকার মালিকানা জায়গাগুলো খুঁজে নেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই তারা সীমানায় ফিলার পুঁতে রেখে জায়গা চিহ্ন দিয়ে রেখেছে। সোনাগাজী চরাঞ্চলের দিকে বেশিরভাগ দোকানগুলোতে গরু এবং মহিষের চা পাওয়া যায়, তাই এবারও মহিষের চা খেতে মিস করলাম না। কিসের গরুর না মহিষের দুধ? এগুলা মহিষের আপনার নিজের নাকি কিনা? কিনা, ও আচ্ছা। এখানে তো অ্যাভেলেবেল পাওয়া যায় মনে হয়।